দেখো সকাল সকাল ব্লগটা শুরু করলাম চা করা দিয়ে। যে দুধ চা করতেছি আর আদা দিয়েছি, তো চাটা হয়ে গেছে। চিনি দেওয়া হয়নি এখনও, চিনিটা লাস্টে দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবো। ঠিক আছে, চলো চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে যে ফুটে যাক, তারপরে কাপ ধুয়ে রেখেছি ছেঁকে নেবো। এই যে আমাদের চা রেডি হয়ে গেছে। আর চায়ের সাথে আছে বাটার রুটি, বাটার মাখানো রুটি। তো চলো চাটা খেয়ে নেবো, পরে দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সময় হচ্ছে 10টা 15। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। সকালবেলা চা খাওয়া দেখিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো অনেকটা দেরি করে এলাম। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর তোমাদের ভিডিওটা দেখতে অনেক অনেক ভালো লাগবে। আজকে সারাদিন কী করি না করি যত পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। এখন কর্তমশাই আজকে বাজার করে নিয়ে এসছে। চলো কী বাজার করে নিয়ে এসেছিলো তোমাদেরকে দেখাই, আর মুড়ি খাওয়ার জন্য কী করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, তো চলো আমার পরে দেখা। বন্ধুরা, কর্তমশাই কত বাজার নিয়ে এসছে আজকে আমাদের এখানে। হাট, পিঠ, গাজর, আদা, ঝিঙে, পেঁয়াজ, আর কি কলমি শাক। অনেকদিন পরে কলমি শাকটা নিয়ে এসেছি। আর এই 11টে ধনে পাতা, আর এইটা আছে মাশরুম। আজকে তো বৃহস্পতিবার নিরামিষ, তাই মাশরুম নিয়ে এসছে। আর এই ব্যাগে আছে মাছ। কী মাছ আছে, ও বাবা রে, কতগুলো পুটুল। এটা পরে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো সিঙ্গাড়া আর ছোলা আলু তরকারি দিয়ে মুড়ি খাচ্ছি। মুড়ি খাওয়ার জন্য ছোলা আলু বানিয়েছিলাম, আবার কর্তমশাই নিয়ে এসছে সিঙ্গাড়া। এটা হচ্ছে নিরামিষ, মিষ্টি দোকানে বানানো হয়। এই হাটবার দিন বানায় আর কি, বৃহস্পতিবার হলে। তো চলো এখন মুড়ি খেয়ে নিই। মাছটা পরে দেখাবো তোমাদেরকে, বলেছিলাম। দেখো এই যে এটা কাটা মাছ নিয়ে এসেছিলো, কি বোয়াল মাছ এনেছে আর কি, রুই না কাতলা জানি না, ওটা ও ধুয়ে নিয়েছিল। আর ট্যাংরা মাছটা আমি বেছেছি আর কি। ট্যাংরা মাছগুলো বড় বড় আর প্রচুর পেটে ডিম। আমার মাছ দেখেই মাথা খারাপ। ওকে কম করে মাছ নিয়ে আসতে বলছি, 3 রকমের মাছ নিয়ে এসছে। মাছ দেখেই আমার মাথা গরম হয়ে গেছে, তাই ও আগে ভাগে ওটা ধুয়ে নিয়েছে। আর আমি এটা বেছে নুন টুন মাখিয়ে যেখানে রেডি করলাম, তারপরে রান্না বসাবো। হলো 11টা 13। এই আমার ইঞ্জিনে ধোঁয়া লেগেছে, মানে ইঞ্জিন জ্বলেছে আর কি। এখানে এই যে জল বসিয়েছি কড়াতে, এই আলুগুলো একটু ভাপাবো, ছাতুর পোস্ত হবে। ঠিক আছে, এই দেখো উনান, এটা নতুন উনান করেছিলাম, খুব সুন্দর জল আর ছোট্ট বড়ো হয়েছে। ঠিক আছে, চলো রান্না বান্না করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। উনানটা ভালোই জ্বলছে, এখন তাড়াতাড়ি হয়ে যাবে। চলো, তারপর 12টা 15 মতো বাজে, আমার রান্না হয়ে গেছে। ওই যে কলমি শাক ভাজা, এটা হচ্ছে মাশরুম পোস্ত, আর হয়েছিল মুগুরির ডাল, আজকে তো নিরামিষ। আর নিম পাতা ভাজা করবো, সেটা লাস্টে। নিম পাতা তো বাজার করার সময় সকালবেলা আনেনি, আবার বেলার দিকে যে নিম পাতা নিয়ে এসেছিলো, বলছিল আজকে নিম পাতা ভাজা করতে। তাও দেখো কত নিম পাতা নিয়ে এসছে, মানে 7টা না 8টা আঁটি ছিল। তো এটা দেখেও আবার মাথা গরম। তো আজকে শুধু মাথা গরমেরই কাজ করেছে কর্তমশাই। তো এগুলোকে আমি মানে সব ডাঁটা থেকে ছাড়িয়ে একটু ধুয়ে ভালো করে শুকনো খোলায়, মানে কড়াতে নেড়ে এই যে কাঁচিতে ঢেলে রেখেছি। এটা মানে ডিবাতে ভরে রাখবো। আর অন্য যেদিন হবে সেটা তেল গরম করে ওটা দিয়ে দিলেই হয়ে যাবে আর কি। আগে থেকে সংরক্ষণ করা যেটাকে বলে আর কি। রোদে দিয়েও হতো, কিন্তু আমি কড়াই নেড়ে নিয়েছি। রোদে দিলে আবার সে নোংরা করবে, তাই আমি কড়াই নেড়ে এই যে গুঁড়ো করে নিচ্ছি। 4টা 10 ছাদে এসেছি। আজকে গাছে জল দিতে হবে, মানে আমাদের এখানে সোমবার রাত্রে বৃষ্টি হয়েছিল, তো মঙ্গল বুধ 2 দিন গাছে জল দিইনি। আজকে জল দিতে হবে। গাছের গোড়া শুকিয়ে গেছে, গাছগুলো ঝামলিও যাচ্ছে। তো চলো গাছে জল দিই, ওর পরে দেখা হচ্ছে। আর পুদিনা গাছের পাতাটা মানে টবটাকে এদিকে সরিয়ে রেখেছি, যাতে মানে অত রোদ সহ্য করতে পারে না, পুরো পাতা চুনে যায়, তাই এখানে ছায়ার মধ্যে রেখেছি। 4টা বাজে, দেখো সব গাছগুলোতেই জল দিয়ে দিয়েছি। সব গাছ না, এই গাছগুলোতে জল দিই। যেমন এই গাছটা, এই দুটো গাঁদা গাছ মরে গেছে, এই গাছগুলোতে আর জল দিইনি। ওই গাছগুলোতে জল দিয়েছি, মোটামুটি যেগুলোতে ফুল হয় সেগুলোতে জল দিয়েছি। লেবু গাছটাতে জল দিইনি। এদিকে পেয়ারা গাছটা দেখো কত ফুল এসছে, অনেক ফুল এসছে পেয়ারা গাছ, জবা গাছ, সব গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। ঠিক আছে, চলো। আর এই বেগুনি জবা গাছটা সব পাতা পড়ে গেছিলো, এই যে দেখো নতুন করে সব পাতা কচচ্ছে। আমি ভাবলাম গাছটা মরে গেছে, কিন্তু মরেনি। তারপরে দেখছি এখন সব বড় বড় হয়ে গেছে পাতা। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে। এই গাছটা কিন্তু এবছর অত ফুল দেয়নি,
আগের বছর প্রচুর ফুল হয়েছিল, মানে শীতকালে। এখন থেকে একটা দুটো শুরু হচ্ছে। ব্লগটা এই পর্যন্ত, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নিবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, তখন আমাদের টাটা।